নাটোরের লালপুরে গ্রেপ্তারের পর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে থানা থেকে ছিনিয়ে নিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার বিকাল 5:30টার দিকে লালপুর থানায় এ ঘটনা ঘটে। রুবেল উদ্দিন উপজেলার গৌরীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত 6 ডিসেম্বর বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় আজ 3:30টার দিকে রুবেলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় লালপুর থানা পুলিশ। পরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেয়। এ সময় পুলিশ ছেড়ে দিতে অসম্মতি জানালে এক পর্যায়ে হট্টগোল করে থানা থেকে তাকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় তারা। এ বিষয়ে নাটোর পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, মহিলাসহ কিছু লোক পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নিয়ে গেছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনায় জড়িত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। অপরদিকে নাটোরের লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর রামকৃষ্ণপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে বিএনপির কর্মীদের উপর গুলিবর্ষণের ঘটনায় আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের চেয়ারম্যান সহ 2 জনের নামে এবং অজ্ঞাতনামা 150 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। এক ঘটনার এ পর্যন্ত পুলিশ 8 জনকে আটক করে আদালতে পাঠিয়েছে বলে জানা গেছে। তবে এখনও পুলিশ অস্ত্র উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে। এ নিয়ে বিএনপির নেতাকর্মীদের ক্ষোভ দেখা দিয়েছে। জানা যায়, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিলে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করলে ছাত্রদলের সমর্থক শরীফুল ইসলাম সুজাত 27 নামের একজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। 1 এপ্রিল সুজাতের বাবা আরজেদ আলী বাদী হয়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশকে 1 নম্বর আসামি করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন জুলফু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইসাহাক আলী সহ 2 জনের নামে এবং অজ্ঞাতনামা 150 জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন বলে জানা গেছে। এ বিষয়ে লালপুর থানার ওসি নাজমুল হক বলেন, আসামিদের আটকের জন্য পুলিশ তৎপর আছে এবং অভিযান অব্যাহত রয়েছে।